রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যবর্তিনী। আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। হাই, আজ কোথায় সে বলে হরসুন্দরী মনে করিয়াছিল স্বামীর জন্য চিরজীবনকাল সে আপনার প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছাড়িয়া দিতে পারিবে। হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন দুই কূল প্লাবিত করিয়া মানুষ মনে করে আমার কোথাও সীমা নাই। তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে, জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে। হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনীর এক আঁচড়ে যে দানপত্র লিখিয়া দেয়, চির দারিদ্র্যের দিনে পলে পলে তিল তিল করিয়া তাহা শোধ করিতে হয়, তখন বোঝা যায় মানুষ বড় দীন, হৃদয় বড় দুর্বল, তাহার ক্ষমতা অতি যৎসামান্য। দীর্ঘ রোগাবসানে ক্ষীণ রক্তহীন পাণ্ডু কলেবরে হরসুন্দরী সেদিন শুষ্ক শুক্ল দ্বিতীয়ার চাঁদের মতো একটি শীর্ণ রেখামাত্র ছিল। সংসারে নিতান্ত লঘু হইয়া ভাসিতেছিল। মনে হইয়াছিল আমার যেন কিছুই না হইলেও চলে। ক্রমে শরীর বলি হইয়া উঠিল, রক্তের তেজ বাড়িতে লাগিল। তখন হরসুন্দরীর মনে কোথা হইতে একদল শরিক আসিয়া উপস্থিত হইল। তাহারা উচ্চস্বরে কহিল, তুমি তো ত্যাগপত্র লিখিয়া বসিয়া আছো, কিন্তু আমাদের দাবি আমরা ছাড়িব না। হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল, সেই দিন নিবারণ ও শৈলবালাকে আপন শয়নগৃহ ছাড়িয়া দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল। 8 বৎসর বয়সে বাসর রাত্রে যে শয্যায় প্রথম শয়ন করিয়াছিল, আর 27 বৎসর পরে সেই শয্যা ত্যাগ করিল। প্রদীপ নিবাইয়া দিয়া এই সধবা রমণী যখন অসহ্য হৃদয়ভার লইয়া তাহার নতুন বৈধর্ব শয্যার উপরে আসিয়া পড়িল, তখন গলির অপর প্রান্তে একজন শৌখিন যুবা বেহাগ রাগিণীতে মালিনীর গান গাইতেছিল, আর একজন বায়া তবলায় সঙ্গত করিতেছিল, এবং সত্রী বন্ধুগণ সমের কাছে হাহা করিয়া চিৎকার করিয়া উঠিতেছিল। তাহার সেই গান সেই নিস্তব্ধ জ্যোৎস্নারাত্রে পার্শ্বের ঘরে মন্দ শুনাইতেছিল না। তখন বালিকা শৈলবালার ঘুমে চোখ ঢুলিয়া পড়িতেছিল, আর নিবারণ তাহার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিতেছিল, সই। লোকটা ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়িয়া ফেলিয়াছে, এবং 2-1 আধুনিক কবির কাব্য শৈলবালাকে পড়িয়া শুনাইয়াছে। নিবারণের জীবনের নিম্নস্তরে যে একটি যৌবন উৎস বরাবর চাপা পড়িয়াছিল, আঘাত পাইয়া হঠাৎ বড় অসময় তাহা উচ্ছ্বসিত হইয়া উঠিল। কেহই সেজন্য প্রস্তুত ছিল না। এই হেতু অকস্মাৎ তাহার বুদ্ধিশুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টাপাল্টা হইয়া গেল। সে বেচারা কোনো কালে জানিত না মানুষের ভিতরে এমন সকল উপদ্রবজনক পদার্থ থাকে, এমন সকল দুর্দাম দুরন্ত শক্তি, যাহার সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয়ছয় করিয়া দেয়। কেবল নিবারণ নহে, হরসুন্দরীও একটা নতুন বেদনার পরিচয় পাইল। এ কিসের আকাঙ্ক্ষা, এ কিসের দুঃসহ যন্ত্রণা! মন এখন যাহা চায় কখনো তো তাহা চাহেও নাই, কখনো তো তাহা পায়ও নাই। যখন ভদ্রভাবে নিবারণ নিয়মিত অফিসে যাইত, যখন নিদ্রার পূর্বে কিঞ্চিৎকালের জন্য গয়লার হিসাব, দ্রব্যের মহার্ঘতা এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা চলিত, তখন তো এই অন্তর্বিপ্লবের কোনো সূত্রপাত মাত্র ছিল না। ভালোবাসিত বটে, কিন্তু তাহার তো কোনো উজ্জ্বলতা, কোনো উত্তাপ ছিল না। সে ভালোবাসা অপ্রজ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র। আজ তাহার মনে হইল জীবনের সফলতা হইতে যেন চিরকাল কে তাহাকে বঞ্চিত করিয়া আসিয়াছে। তাহার হৃদয় যেন চিরদিন উপবাসী হইয়া আছে। তাহার এই নারী জীবন বড় দারিদ্র্যেই কাটিয়াছে। সে কেবল হাট বাজার, পান মশলা, তরিতরকারির ঝঞ্ঝাট লইয়াই 27টা অমূল্য বৎসর দাসীবৃত্তি করিয়া কাটাইল।
আর আজ জীবনের মধ্যপথে আসিয়া দেখিল তাহারই শয়নকক্ষের পাশে এক গোপন মহা মৈশ্বর্য ভাণ্ডারের কুলুপ খুলিয়া একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজরাজেশ্বরী হইয়া বসিল। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। কিন্তু ভাগাভাগি করিয়া একজন নারী হইল দাসী আর একজন নারী হইল রানী। তাহাতে দাসীর গৌরব গেল, রানীরও সুখ রহিল না। কারণ শৈলবালাও নারী জীবনে যথার্থ সুখের স্বাদ পাইল না। এত অবিশ্রাম আদর পাইল যে ভালোবাসিবার আর মুহূর্ত অবসর রহিল না। সমুদ্রের দিকে প্রবাহিত হইয়া সমুদ্রের মধ্যে আত্মবিসর্জন করিয়া বোধ করি নদীর একটি মহৎ চরিতার্থতা আছে। কিন্তু সমুদ্র যদি জোয়ারের টানে আকৃষ্ট হইয়া ক্রমাগতই নদীর সম্মুখীন হইয়া রহে, তবে নদী কেবল নিজের মধ্যেই নিজে স্ফীত হইতে থাকে। সংসার তাহার সমস্ত আদর সোহাগ লইয়া দিবারাত্রি শৈলবালার দিকে অগ্রসর হইয়া রহিল। তাহাতে শৈলবালার আত্মদর অতিশয় উত্তঙ্গ হইয়া উঠিতে লাগিল। সংসারের প্রতি তাহার ভালোবাসা পড়িতে পাইল না। সে জানিল আমার জন্যই সমস্ত এবং আমি কাহারও জন্য নহি। এ অবস্থায় যথেষ্ট অহংকার আছে, কিন্তু পরিতৃপ্তি কিছুই নাই। একদিন ঘনঘোর মেঘ করিয়া আসিয়াছে, এমনই অন্ধকার করিয়াছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য। বাইরে ঝুপঝুপ করিয়া বৃষ্টি হইতেছে। কুলগাছের তলায় লতাগুল্মের জঙ্গল জলে প্রায় নিমগ্ন হইয়া গিয়াছে এবং প্রাচীরের পার্শ্ববর্তী নালা দিয়া ঘোলা জলস্রোত কলকল শব্দে বহিয়া চলিয়াছে। হরসুন্দরী আপনার নতুন শয়নগৃহের নির্জন অন্ধকারে জানলার কাছে চুপ করিয়া বসিয়া আছে। এমন সময় নিবারণ চোরের মতো ধীরে ধীরে দ্বারের কাছে প্রবেশ করিল। ফিরিয়া যাইবে কি অগ্রসর হইবে ভাবিয়া পাইল না। হরসুন্দরী তাহা লক্ষ্য করিল, কিন্তু একটি কথাও কহিল না। তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর পার্শ্বে গিয়া এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল, গোটা কত গয়নার আবশ্যক হইয়াছে, জানো তো অনেকগুলো দেনা হইয়া পড়িয়াছে। পাওনাদার বড়ই অপমান করিতেছে, কিছু বন্ধক রাখিতে হইবে, শীঘ্রই ছাড়াইয়া লইতে পারিব। হরসুন্দরী কোনো উত্তর দিল না। নিবারণ চোরের মতো দাঁড়াইয়া রইল। অবশেষে পুনশ্চ কহিল, তবে কি আজ হইবে না? হরসুন্দরী কহিল, না। ঘরে প্রবেশ করাও যেমন শক্ত, ঘর হইতে অবিলম্বে বাহির হওয়াও তেমনি কঠিন। নিবারণ একটু এদিক ওদিক চাহিয়া ইতস্তত করিয়া বলিল, তবে অন্যত্র চেষ্টা দেখিকে যাই, বলিয়া প্রস্থান করিল। ঋণ কোথায় এবং কোথায় গয়না বন্ধক দিতে হইবে হরসুন্দরী তাহা সমস্তই বুঝিল। নববধূ পূর্বরাত্রে তাহার এই হতবুদ্ধি পোষা পুরুষটিকে অত্যন্ত ঝঙ্কার দিয়া বলিয়াছিল, দিদির সিন্দুক ভরা গহনা, আর আমি বুঝি একখানি পাইতে পারি না। নিবারণ চলিয়া গেলে ধীরে ধীরে উঠিয়া লোহার সিন্দুক খুলিয়া একে একে সমস্ত গহনা বাহির করিল। শৈলবালাকে ডাকিয়া প্রথমে আপনার বিবাহের বেনারসি শাড়িখানি পরাইল। তাহার পর তাহার আপাদমস্তক এক একখানি করিয়া গহনা ভরিয়া দিল। ভালো করিয়া চুল বাঁধিয়া দিয়া প্রদীপ জ্বালিয়া দেখিল বালিকার মুখখানি বড় সুমিষ্ট, একটি সদ্যপক্ক সুগন্ধ ফলের মতো নিটোল রসপূর্ণ। শৈলবালা যখন ঝমঝম শব্দ করিয়া চলিয়া গেল, সেই শব্দ বহুক্ষণ ধরিয়া হরসুন্দরীর শিরায় রক্তের মধ্যে ঝিমঝিম করিয়া বাজিতে লাগিল। মনে মনে কহিল, আজ আর কি লইয়া তোতে আমাতে তুলনা হইবে, কিন্তু এক সময় আমারও তো ওই বয়স ছিল, আমিও তো অমনি যৌবনের শেষ রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়াছিলাম। তবে আমাকে সে কথা কেহ জানায় নাই কেন? কখন সেদিন আসিল এবং কখন সেদিন গেল তাহা একবার সংবাদও পাইলাম না। কিন্তু কি গর্বে কি গৌরবে তরঙ্গ তুলিয়াই শৈলবালা চলিয়াছে। হরসুন্দরী যখন কেবলমাত্র ঘরকন্যাই জানিত, তখন এই গয়নাগুলি তাহার কাছে কত দামি ছিল। তখন কি নির্বোধের মতো এ সমস্ত এমন করিয়া এক মুহূর্তে হাতছাড়া করিতে পারিত? এখন ঘরকন্যা ছাড়া আর একটা বড় কিসের পরিচয় পাইয়াছে। এখন গহনার দাম, ভবিষ্যতের হিসাব
সমস্ত তুচ্ছ হইয়া গিয়াছে। আর শৈলবালা সোনা মানিক ঝরঝর করিয়া শয়নগৃহে চলিয়া গেল। একবার মুহূর্তের তরে ভাবিলও না হরসুন্দরী তাহাকে কতখানি দিল। সে জানিল চতুর্দিক হইতে সমস্ত সেবা, সমস্ত সম্পদ, সমস্ত সৌভাগ্য স্বাভাবিক নিয়মে তাহার মধ্যে আসিয়া পরিসমাপ্ত হইবে, কারণ সে হইল শৈলবালা, সে হইল সই। একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সংকটের পথ দিয়া চলিয়া যায়, মুহূর্ত মাত্র চিন্তা করে না। অনেক জাগ্রত মানুষেরও তেমনি চিরা স্বপ্নাবস্থা উপস্থিত হয়, কিছুমাত্র জ্ঞান থাকে না। বিপদের সংকীর্ণ পথ দিয়া নিশ্চিত মনে অগ্রসর হইতে থাকে, অবশেষে নিদারুণ সর্বনাশের মধ্যে দিয়া জাগ্রত হইয়া ওঠে। আমাদের ম্যাকমোরান কোম্পানির হেডবাবুটিরও সেই দশা। শৈলবালা তাহার জীবনের মাঝখানে একটা প্রবল আবর্তের মতো ঘুরিতে লাগিল এবং বহুদূর হইতে বিবিধ মহার্ঘ পদার্থ আকৃষ্ট হইয়া তাহার মধ্যে বিলুপ্ত হইতে লাগিল। কেবল যে নিবারণের মনুষ্যত্ব এবং মাসিক বেতন হরসুন্দরীর সুখ সৌভাগ্য এবং বসনভূষণ তাহা নহে, সঙ্গে সঙ্গে ম্যাকমোরান কোম্পানির ক্যাশ তহবিলও গোপনে টান পড়িল। তাহার মধ্য হইতেও দু একটা করিয়া তোরা অদৃশ্য হইতে লাগিল। নিবারণ স্থির করিল আগামী মাসের বেতন হইতে আস্তে আস্তে শোধ করিয়া রাখিব, কিন্তু আগামী মাসের বেতনটি হাতে আসিবা মাত্র সেই আবর্ত হইতে টান পড়ে এবং শেষ দুয়ানাটি পর্যন্ত চকিতের মতো ঝিকমিক করিয়া বিদ্যুৎ বেগে অন্তর্হিত হয়। শেষে একদিন ধরা পড়িল পুরুষানুক্রমে চাকরি। সাহেব বড় ভালোবাসে, তহবিল পূরণ করিয়া দিবার জন্য 2 দিন মাত্র সময় দিল। কেমন করিয়া সে ক্রমে ক্রমে 2500 টাকার তহবিল ভাঙিয়াছে তাহা নিবারণ নিজেই বুঝিতে পারিল না। একেবারে পাগলের মতো হইয়া হরসুন্দরীর কাছে গেল, বলিল সর্বনাশ হইয়াছে। হরসুন্দরী সমস্ত শুনিয়া একেবারে পাংশুবর্ণ হইয়া গেল। নিবারণ কহিল, শীঘ্র গহনাগুলো বাহির করো। হরসুন্দরী কহিল, সে তো আমি সমস্ত ছোট বউকে দিয়াছি। নিবারণ নিতান্ত শিশুর মতো অধীর হইয়া বলিতে লাগিল, কেন দিলে ছোট বউকে, কেন দিলে, কে তোমায় দিতে বলিল? হরসুন্দরী তাহার প্রকৃত উত্তর না দিয়া কহিল, তাহাতে ক্ষতি কি হয়েছে, সে তো আর জলে পড়ে নাই। ভীরু নিবারণ কাতস্বরে কহিল, তবে যদি তুমি কোনো ছুতা করিয়া তাহার কাজ হইতে বাহির করিতে পারো, কিন্তু আমার মাথা খাও, বলিও না যে আমি চাহিতেছি কিংবা কি জন্য চাহিতেছি। তখন হরসুন্দরী মর্মান্তিক বিরক্তি ও ঘৃণাভরে বলিয়া উঠিল, এই কি তোমার ছলছুতা করিবার সোহাগ দেখাইবার সময়? চলো, বলিয়া স্বামীকে লইয়া ছোট বউয়ের ঘরে প্রবেশ করিল। ছোট বউ কিছু বুঝিল না, সে সকল কথাতেই বলিল, সে আমি কি জানি, সংসারের কোনো চিন্তা যে তাহাকে কখনো ভাবিতে হইবে এমন কথা কি তাহার সহিত ছিল? সকলে আপনার ভাবনা ভাবিবে এবং সকলে মিলিয়া শৈলবালার আরাম চিন্তা করিবে, অকস্মাৎ ইহার ব্যতিক্রম হয়, এ কি ভয়ানক অন্যায়। তখন নিবারণ শৈলবালার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল। শৈলবালা কেবলই বলিল, সে আমি জানি না, আমার জিনিস আমি কেন দিব? নিবারণ দেখিল ওই দুর্বল ক্ষুদ্র সুন্দর সুকুমারী বালিকাটি লোহার সিন্দুকের অপেক্ষাও কঠিন। হরসুন্দরী সংকটের সময় স্বামীর এই দুর্বলতা দেখিয়া ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল। শৈলবালার চাবি বলপূর্বক কাড়িয়া লইতে গেল। শৈলবালা তৎক্ষণাৎ চাবির গোছা পাঁচির লঙ্ঘন করিয়া পুষ্করিণীর মধ্যে ফেলিয়া দিল। হরসুন্দরী হতবুদ্ধি স্বামীকে কহিল, তালা ভাঙিয়া ফেল না। শৈলবালা প্রশান্ত মুখে কহিল, আহা, তাহা হইলে আমি গলায় দড়ি দিয়া মরিব। নিবারণ কহিল, আমি আর একটা চেষ্টা দেখিতেছি, বলিয়া এলোথেলো বেশে বাহির হইয়া গেল। নিবারণ 2 ঘণ্টার মধ্যেই পৈতৃক বাড়ি 2500 টাকায় বিক্রয় করিয়া আসিল। বহু কষ্টে হাতের বেড়িটা বাঁচিল, কিন্তু চাকরিটা গেল। স্থাবর জঙ্গমের মধ্যে রহিল কেবল 2টি মাত্র স্ত্রী। তাহার মধ্যে ক্লেশকাতর বালিকা স্ত্রীটি গর্ভবতী হইয়া নিতান্ত স্থাবর হইয়াই পড়িল। গলির মধ্যে একটি ছোট স্যাঁতস্যাঁতে বাড়িতে
এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল। ছোট বউয়ের অসন্তোষ এবং অসুখের আর শেষ নাই। সে কিছুতেই বুঝিতে চায় না তাহার স্বামীর ক্ষমতা নাই। ক্ষমতা নাই যদি তো বিবাহ করিল কেন? উপরের তলায় কেবল 2টি মাত্র ঘর। একটি ঘরে নিবারণ ও শৈলবালার শয়নগৃহ, আর একটি ঘরে হরসুন্দরী থাকে। শৈলবালা খুঁতখুত করিয়া বলে, আমি দিনরাত্রি শোবার ঘরে কাটাইতে পারি না। নিবারণ মিথ্যা আশ্বাস দিয়া বলিত, আমি আর একটা ভালো বাড়ির সন্ধানে আছি, শীঘ্র বাড়ি বদল করিব। শৈলবালা বলিত, কেন, ওই তো পাশে একটা ঘর আছে। শৈলবালা তাহার পূর্ব প্রতিবেশিনীদের দিকে কখনো মুখ তুলিয়া চাহে নাই। নিবারণের বর্তমান দুরবস্থায় ব্যথিত হইয়া তাহারা একদিন দেখা করিতে আসিল। শৈলবালা ঘরে খিল দিয়া বসিয়া রহিল, কিছুতেই দ্বার খুলিল না। তাহারা চলিয়া গেলে রাগিয়া কাঁদিয়া উপবাসী থাকিয়া হিস্টিরিয়া করিয়া পাড়া মাথায় করিল। এমনতর উৎপাত প্রায় ঘটিতে লাগিল। অবশেষে শৈলবালার শারীরিক সংকটের অবস্থায় গুরুতর পীড়া হইল, এমনকি গর্ভপাত হইবার উপক্রম হইল। নিবারণ হরসুন্দরী 2 হাত ধরিয়া বলিল, তুমি শৈলকে বাঁচাও। হরসুন্দরী দিন নাই রাত্রি নাই শৈলবালার সেবা করিতে লাগিল। তিলমাত্র ত্রুটি হইলে শৈল তাহাকে দুর্বাক্য বলিত, সে একটি উত্তর মাত্র করিত না। শৈল কিছুতেই সাগু খাইতে চাহিত না, বাটি শুদ্ধ ছুঁড়িয়া ফেলিত। জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়া ভাত খাইতে চাহিত, না পাইলে রাগিয়া কাঁদিয়া অনর্থপাত করিত। হরসুন্দরী তাহাকে লক্ষ্মী আমার, বোন আমার, দিদি আমার বলিয়া শিশুর মতো ভুলাইতে চেষ্টা করিত, কিন্তু শৈলবালা বাঁচিল না। সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ ও অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন অকালে নষ্ট হইয়া গেল। নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগিল, পরক্ষণেই দেখিল তাহার একটা মস্ত বাঁধন ছিঁড়িয়া গিয়াছে। শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দবোধ হইল। হঠাৎ মনে হইল এতদিন তাহার বুকের উপর একটা দুঃস্বপ্ন চাপিয়াছিল, চৈতন্য হইয়া মুহূর্তের মধ্যে জীবন নিরতিশীয় লঘু হইয়া গেল। মাধবীলতাটির মতো এই যে কোমল জীবন পাশ ছিঁড়িয়া গেল, এই কি তাহার আদরের শৈলবালা? হঠাৎ নিঃশ্বাস টানিয়া দেখিল, না, সে তাহার উদ্বন্ধন রজ্জু, আর তাহার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী। দেখিল সেই তো তাহার সমস্ত সংসার একাকিনী অধিকার করিয়া তাহার জীবনের সমস্ত সুখ দুঃখের স্মৃতিমন্দিরের মাঝখানে বসিয়া আছে। কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ, ঠিক যেন একটি ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণ রেখা টানিয়া দিয়া গেছে। একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত, নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর নিভৃত শয়নকক্ষে প্রবেশ করিল। নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যার দক্ষিণ অংশ গ্রহণ করিয়া শয়ন করিল, কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল। হরসুন্দরীও একটি কথা বলিল না, নিবারণও একটি কথা বলিল না। উহারা পূর্ব যেরূপ পাশাপাশি শয়ন করিত, এখনও সেইরূপ পাশাপাশি শুইল, কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রইল, তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।